হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে কুকমি চাইনিজ 10 স্পাইস মিক্স মশলাটা দিয়ে নিচ্ছি। এটা আমার ভীষণ ফেভারিট হয়ে গেছে এখন। যে কোনো রান্নাতে ব্যবহার করলে তার স্বাদটা দারুণ অর্থে বাড়িয়ে দেয়। তোমরা অবশ্যই ট্রাই করো, হ্যাঁ। আর চিংড়ি মাছটার মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, অনেক রকম মশলা মানে রান্নার পদ্ধতি তো থাকে, তার মধ্যে আমার মনে হয় ম্যারিনেট করে রেখে দিলে না যে কোনো রান্নাই অনেক বেশি কম টাইমে অনেক বেশি হেলদি ওয়েতে এবং লেস অয়েলে করা যায়। তো সেই পদ্ধতিটা ওই জন্য আমার সবচেয়ে প্রিয়। আর এখানে কেয়ার পেরি পেরি মশলাটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো সেই কারণেই আমি যে কোনো মাছ বলো মাংস বলো ম্যারিনেট করে রান্না করতে ভালোবাসি, কারণ কম টাইম লাগে, অয়েলটাকেও ভীষণভাবে রেস্ট্রিক্টেড করে খাওয়া যায়। এনিওয়ে, হেলদি থাকলে টেস্টি থাকলে সেই রান্নাটা খেতে কার না ভালো লাগে আজকের দিনে, তাই না বন্ধুরা? তো যাই হোক, এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। আচ্ছা, এই দুটো মশলাতে কিন্তু অ্যাডেড সল্ট থাকে, তো বেশি করে আর কোনো এক্সট্রা সল্ট মেশাতে গেলে কিন্তু একটু বুঝে মেশাতে হবে। আর এখানে আমি একটা স্যান্ডউইচ স্প্রেড ব্যবহার করে নিচ্ছি। এবার কথাটা হচ্ছে কেন স্যান্ডউইচ স্প্রেড, রাইট? এখানে একটু মিন্টি ফ্লেভার দেওয়ার জন্য, কারণ স্যান্ডউইচ স্প্রেডটা কিন্তু আমার ভেগান মিন্ট ফ্লেভারের ছিল। এনিওয়ে, ভালো লাগলে সেটা দিয়ে দেওয়াই উচিত। এখানে প্যান বসিয়ে দিয়েছি, মিনিট এই 40-50 মিনিট মতো পরে চিংড়ি মাছগুলো তুলে সেই যে অয়েলটা আমি এখানে দিয়ে নিয়েছি, একটু ব্রাশ করে নিয়েছি, হ্যাঁ, অয়েলটা, তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণ টেস্টি লাগবে, ভীষণ হেলদি ওয়েতে রান্নাটা, সেই জন্য হেলথের দিকটাও এখানে খেয়াল রাখা হয়েছে। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি তাহলে, চলো টাটা।